নমস্কার, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। দক্ষিণবঙ্গে পেট দুর্যোগের ঘনঘটা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় প্রবল ঝড় বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আজ সকাল থেকে উপকূলীয় জেলাগুলিতে দমকা হাওয়া বইছে, আর এরই মাঝে উত্তাল সমুদ্রে ফেজারগঞ্জের কাছে চড়ায় আটকে পড়া একটা ট্রলার থেকে 7 জন মৎস্যজীবীকে রীতিমতো মৃত্যুর মুখ থেকে নিরাপদ স্থানে উদ্ধার করা হয়েছে। আজ থেকে শুরু হওয়া এই বৃষ্টিপাত আগামীকাল থেকে কিন্তু আরও ভয়ঙ্কর রূপ নেবে, যার ফলে মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া সহ একাধিক জেলায় জোরদার সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামী সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর কড়া নিষেধাজ্ঞা বহাল থাকছে, কারণ পরিস্থিতি কিন্তু আরও অবনতি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। সেই সাথে দোসর হতে চলেছে 40 থেকে 50 কিলোমিটার বেগের বিধ্বংসী ঝড়ো হাওয়া, যা সাধারণ জনজীবনকে কিন্তু অনেকটাই ব্যাহত করতে পারে। প্রকৃতির যেন তার রুদ্ররূপ ধারণ করেছে, তাই এই চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বাড়ির বাইরে বেরোলে অবশ্যই কিন্তু সাবধানে থাকা প্রয়োজন। আবহাওয়া দপ্তরের এই সতর্কবার্তা মাথায় রেখে আগামী কয়েকদিন আমাদের সবাইকে কিন্তু বাড়তি সতর্কবার্তা অবলম্বন করতে হবে। এই মেঘাচ্ছন্ন ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আপনার আশেপাশের এলাকাতে সবসময় সাবধানে থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি। তো আসুন আমরা এই মুহূর্তে চলে আসবো লাইভ উপচিত্রে, এসে আমরা দেখে নিচ্ছি কি পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে। একাধিক জায়গায় কিন্তু ঝড় বৃষ্টিপাত চলছে, আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি একাধিক জায়গায় কিন্তু ঝড় বৃষ্টিপাত হয়েছে। এই মুহূর্তে সাইক্লোনিক ঘূর্ণিটি বঙ্গোপসাগর থেকে সেটা কিন্তু প্রবেশ করে এখন এই মুহূর্তে কিন্তু উড়িষ্যার দিকে তার অভিমুখ রয়েছে। এই মুহূর্তে কিন্তু উড়িষ্যার ভুবনেশ্বরে প্রবল পরিমাণে ঝড় বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে আমাদের যদি দক্ষিণ বাংলার দিকে তাকায়, তাহলে দেখুন দক্ষিণ বাংলা এবং দক্ষিণ বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাত চলছে। বিশেষ করে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে এদিকে দেখুন কলকাতা, ক্যানিং, হলদিয়া, তার সঙ্গে কাথি, দীঘা, বেলদা সহ খড়গপুর, তমলুক, চন্দ্রকোনা, সারেঙ্গা, ভাটপাড়া, হাবড়া, বনগা, কৃষ্ণনগর, ঘুষকরা, দুর্গাপুর সহ বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, তার সঙ্গে এদিকে দেখুন রামপুরহাট এবং বহরমপুরে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এবং এদিকে দেখুন বৃষ্টিপাত আমাদের উত্তরবঙ্গে খুব একটা কিন্তু নেই। উত্তরবঙ্গে কিছুটা দার্জিলিং এর দিকে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে, কিছুটা খুব সামান্য পরিমাণে কিন্তু শিলিগুড়িতে বৃষ্টিপাত চলছে, আর কোথাও বৃষ্টিপাত হচ্ছে না। এর পাশাপাশি কিন্তু এই মুহূর্তে ত্রিপুরাতে বেশ ভালো বৃষ্টিপাত চলছে। এই মুহূর্তে দেখুন ত্রিপুরার আগরতলা, খুমলুং, উদয়পুর, আমবাসা এবং অমরপুরে কিন্তু বেশ ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে দেখুন এদিকে পাবনা, ঢাকাতে খুব একটা বৃষ্টিপাত না হলেও যশোর, সাতক্ষীরা, এদিকে দেখুন খুলনা, মোগলা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, তার সঙ্গে বরগুনা সহ তিনকোনা, হাতিয়াতে বৃষ্টিপাত চলছে। এর সঙ্গে ফটিকচারি, রাঙামাটি, চট্টগ্রাম, এর সঙ্গে বান্দরবান সহ কক্সবাজারও কিন্তু এই মুহূর্তে প্রবল পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি, এবং সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণটা আরও বাড়বে। দেখুন আজ ঠিক বিকেলের দিকে, বিকেলে বা সন্ধ্যার মধ্যে দেখুন আমাদের কিন্তু পুরুলিয়াতে বেশ ভালো বৃষ্টিপাত বাড়বে, আসানসোলে বৃষ্টিপাত বাড়বে, তার সঙ্গে দিকে দুর্গাপুর সহ বাঁকুড়াতে বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে, চন্দ্রকোনায় বৃষ্টিপাত রয়েছে, নদিয়া জেলার কৃষ্ণনগর এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে দিকে দেখুন সালার, পলাশিতে বৃষ্টিপাত রয়েছে, এদিকে লাভপুর, ঘুষকরা, বর্ধমান, মেমারি, পান্ডুয়া, চাকদা, বনগা, হাবড়াতে হালকা থেকে কিন্তু মাঝারি বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে চন্দ্রকোনা, তার সঙ্গে দিকে দেখুন কলিকাতা, এদিকে উলুবেড়িয়া, পাঁশকুড়া, বালিয়াচক, ডায়মন্ড হারবারতে বৃষ্টিপাত রয়েছে। এদিকে 2-24 কিন্তু বৃষ্টিপাত থাকছে। বুঝতে পারছেন আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় সারাটা দিনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, বৃষ্টিপাত হবে। এবং যদি আমরা এই বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত দেখি তাহলে কিন্তু বজ্রপাত পড়তে পারে, বিশেষ করে এদিকে যা দেখতে পাচ্ছি বীরভূম জেলা, এদিকে দেখুন রয়েছে পশ্চিম বর্ধমান, এখানে কিন্তু বজ্রপাত বেশ ভালো পড়তে পারে। এছাড়া সেই মুহূর্তে যদি আমরা বায়ুর ঝাপটা দেখি তাহলে প্রায় কিন্তু ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার, কোথাও কোথাও কিন্তু 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া থাকবে। কিন্তু আজ বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে কিন্তু ঝড় উঠবে প্রায় 50 কিলোমিটার গতিবেগে। এর সঙ্গে সেই মুহূর্তে বাংলাদেশে দেখুন রাজশাহী, এদিকে পাবনা, যশোর, সাতক্ষীরা, চাঁদপুর, চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত রয়েছে, রাঙামাটি সহ কক্সবাজার বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে এদিকে দেখুন আজ কিন্তু রংপুরের দিকে বেশ ভালো বৃষ্টিপাত হবে। রংপুর, এদিকে কুড়িগ্রাম, গাইবান্ধা, দুর্গাপুর, চিলমারি, তারপর চররাজীবপুর, ফুলছড়ি, গোবিন্দগঞ্জ, বক্সিগঞ্জ এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট বেশি থাকবে। মালদাতেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এবং যদি আমরা বজ্রপাত দেখি তাহলে বজ্রপাত কিন্তু বেশ ভালো পড়বে রংপুরের দিকে। এর সঙ্গে আলিপুরদুয়ার, এদিকে দেখুন কোচবিহার, তুফানগঞ্জ, শীতলকুচি, দিনহাটা এখানেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাবো। বুঝতে পারছেন তো আজ কিন্তু এইসব জায়গাতে প্রবল পরিমাণে ঝড় বৃষ্টিপাত রয়েছে, এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা আরও বাড়তে শুরু করবে। এরপর আজ একদম রাতের দিকে সেই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে একটু পরিষ্কার হয়ে যাবে। এদিকে বাংলাদেশে কিন্তু পরিষ্কার থাকলেও কি হচ্ছে, আজ কিন্তু রাতের দিকে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ছে। বিশেষ করে দেখুন এই আলিপুরদুয়ার এই জেলাতে কিন্তু আজ প্রবল পরিমাণে বৃষ্টিপাত হবে। বিশেষ করে দেখুন 18-20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে ফালাকাটায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে, মাথাভাঙা, কোচবিহার, তুফানগঞ্জে বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে দার্জিলিং সহ শিলিগুড়ি, জলপাইগুড়িতে বৃষ্টিপাত রয়েছে, এদিকে উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে পাবনায় বৃষ্টিপাত রয়েছে। এছাড়া কিন্তু চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাত আজ থাকতে পারে।
রাতের দিকে। বুঝতে পারলেন? তাহলে আজ কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে সেটা কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এই মুহূর্তে আপনারা তো দেখতেই পাচ্ছেন, দেখুন বঙ্গোপসাগর থেকে হু করে কিন্তু জলীয়বাষ্প প্রবেশ করছে। এই মুহূর্তে বঙ্গে কিন্তু মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে, যার কারণে কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টিপাত আমাদের বাংলাতে আগামী কয়েকদিন রয়েছে এবং আগামীকাল থেকে কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণটা আস্তে আস্তে আরও বাড়বে। বুঝতে পারছেন, একাধিক নিচু এলাকাগুলো কিন্তু এবার জলমগ্ন হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে, কারণ নদী নালার জল কিন্তু এই মুহূর্তে পুরোপুরি জলমগ্ন। এরপর চলে আসবো 6 তারিখ। 6 তারিখ কিন্তু পড়ছে সোমবার যদি আমরা সকালবেলা দেখি তাহলে দেখুন সোমবার সকাল থেকে এদিকে দেখুন আমাদের মালদা জেলা, তার সঙ্গে দেখুন 2 দিনাজপুর জেলায় কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে সকাল থেকেই। এছাড়া শিলিগুড়িতে সেই মুহূর্তে বৃষ্টিপাত খুব একটা না হলেও মেঘলা ওয়েদার থাকবে। এদিকে আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সকালের দিকে দেখুন বাংলাদেশের দিনাজপুর, রংপুর, তার সঙ্গে দিকে গাইবান্ধা, কুড়িগ্রামে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট বেশি থাকতে পারে এবং সকালবেলার দিকে কিছুটা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহতে, সিলেটে কিছুটা কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার এদিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, নোয়াখালী, কুমিল্লা, ফেনীর দিকে। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়তে শুরু করে। দেখুন কিছুটা মেঘ কিন্তু আমাদের আবার বাংলাদেশ কাছ থেকে প্রবেশ করবে, জলীয়বাষ্প প্রবেশ করবে, যার কারণে কিন্তু ঠিক সকাল 10টা থেকে 11টার মধ্যে বাংলাদেশের কক্সবাজার, চট্টগ্রামে তো প্রবল পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে আসলে দেখতে পাচ্ছি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ডায়মন্ড হারবার, এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। উলুবেড়িয়ায় রয়েছে, বারুইপুরে রয়েছে বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাত, জয়নগরে রয়েছে, তার সঙ্গে কাকদ্বীপ সহ সাগরদ্বীপে রয়েছে, হলদিয়ায় রয়েছে, খেজুরিতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট বেশি থাকে। এর সঙ্গে দিকে দীঘা, কাথি, বেলদা, খড়গপুর, তমলুক, কলকাতা সহ ক্যানিং, ভাটপাড়া, হাবড়া, বসিরহাট, সন্দেশখালী, তার সঙ্গে চাকদা, বনগা, শান্তিপুর, কৃষ্ণনগর, মন্টেশ্বর, বেতরডৌড়ি, কাটোয়া, বোলপুর, শিউড়ি, তার সঙ্গে দিকে আসানসোল, এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি আগামীকাল ঠিক সকাল 10টা থেকে 11টার মধ্যে। তার সঙ্গে দেখুন ওপার বাংলাতে বৃষ্টিপাত রয়েছে, এদিকে যশোর, সাতক্ষীরা, মাদারীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, কালীগঞ্জের দিকে, এছাড়া নোয়াখালী এবং কুমিল্লা দিয়ে কিন্তু বৃষ্টিপাত একটু বেশি থাকতে পারে এবং সকালের দিকে খুব একটা কিন্তু বৃষ্টিপাত আমাদের উত্তরবঙ্গের দিকে থাকছে না। এরপর ঠিক দুপুর বা বিকেল বেলার দিকে দেখুন আমাদের কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা ফের আবারও বাড়ে। বিশেষ করে দেখুন আগামীকাল ঠিক দুপুর 1টা থেকে 2টোর মধ্যে এদিকে শিউড়ি, তার সঙ্গে লাভপুর, এদিকে সালার, কাটোয়া, বোলপুর, এদিকে মঙ্গলকোট, ঘুষকরা, গলসি, ভাতার, মন্টেশ্বর, পাটুলি, তারপর এখানে পারহাটি, মেমারি, সিঙ্গরকন, দশঘোড়া, পান্ডুয়া, তারকেশ্বর, হরিপাল, জঙ্গলপাড়া, শ্রীরামপুর, ডোমজুর, বালিসহ, পাঁচলা, মহেশতলা, কলিকাতা, এখানে দেখুন বুধপুর, দুর্গাপুর, দুবরাজপুর, শিউড়ি এবং উখড়া, এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো বৃষ্টিপাত রয়েছে এবং এর সঙ্গে কিন্তু বজ্রপাত তো পড়ছে বেশ ভালো পরিমাণে। তার সঙ্গে কিন্তু যদি আমরা গাস্টিং স্পিড দেখি তাহলে কিন্তু বেশ ভয়ঙ্কর। দেখুন প্রায় কিন্তু 60 কিলোমিটার গতিবেগে বায়ুর ছাপা থাকবে 60, বুঝতে পারছেন? তাহলে এই বৃষ্টিপাত কিন্তু থাকছে, তার সঙ্গে কিন্তু ভয়ঙ্কর গতিতে ঝড় উঠবে। ঝড়টা উঠলে কিন্তু অবশ্যই সাবধানে থাকতে হবে, বজ্রপাত পড়লেও খুব সাবধানে থাকতেই হবে, কিছু করার নেই। এছাড়া দেখুন পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে ঠিক দুপুর 1টা থেকে 2টোর মধ্যে আগামীকাল। এছাড়া দেখুন চট্টগ্রাম বিভাগে, বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের রাঙামাটি, বান্দরবন, এখানে কক্সবাজার, খড়গাচারি, এখানে চকরিয়া, এখানে কিন্তু বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে বাড়বে। এছাড়া হালকা পাতলা বৃষ্টিপাত সেই মুহূর্তে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, চাঁদপুর, খুলনা, বরিশাল, বরগুনা সহ হাতিয়ার দিকে হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পারলাম, অর্থাৎ আগামীকাল কিন্তু ঠিক দুপুর 1টা থেকে 2টোর মধ্যে। এরপর রাতের দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ একটু পরিষ্কার হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ঘূর্ণবর্তী কিন্তু দেখতে পাচ্ছি একটা বিহারের উপর রয়েছে। তার সঙ্গে এদিকে রাতের দিকে দেখুন যা দেখতে পাচ্ছি রাত ঠিক 10টা থেকে 11টার মধ্যে আমাদের উত্তর দিনাজপুর জেলা সহ এদিকে শিলিগুড়ি, তার সঙ্গে এদিকে জলপাইগুড়ি, তার সঙ্গে দিকে কালোচিনি, আলিপুরদুয়ারে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা ফের আবারও বাড়তে শুরু করবে, বুঝতে পারছেন? তো আজ আগামীকাল কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং আস্তে আস্তে বৃষ্টিপাত কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়বে। আর এই সাইক্লোনিক ঘূর্ণির প্রভাবে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা আরও আমরা দেখতে পাচ্ছি বাড়তে শুরু করছে এবং আগামীতে কিন্তু বৃষ্টিপাত আরও বাড়বে। 7 তারিখ দেখুন, 7 তারিখ যদি আমরা সকাল থেকে দেখি দেখুন হু করে যে পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে, তার সঙ্গে কিন্তু দেখুন এই জলীয়বাষ্প প্রবেশ করার পরে দেখুন কি অবস্থা। আগামী 7 তারিখ দেখুন আরও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট বাড়ছে। অবশ্যই চাষি ভাই যারা আছেন তাদের একটু সতর্ক থাকতে হবে, কারণ গত মাসে কিন্তু খুব একটা বৃষ্টিপাত না হলেও এই মাসে যা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি যাতে কিন্তু অনেক চাষির ক্ষয়ক্ষতি করতে পারে। হ্যাঁ, যারা পাট চাষ করছেন তাদের হয়তো একটু সুবিধা হতে পারে, কিন্তু যদি এইভাবে বৃষ্টিপাত হয়ে থাকে তাহলে কিন্তু সমস্ত কৃষি জমিতেই সমস্যা হতে পারে, কারণ বৃষ্টিপাত যে বাড়ছে, একাধিক কিন্তু নদী নালার জল ফুলে ফেয়ে উঠেছে। সেক্ষেত্রে যদি এইভাবে বৃষ্টিপাত কন্টিনিউ হয় তাহলে কিন্তু একাধিক কৃষি জমি এবার কিন্তু জলের তলে আসতে পারে। এবং আপাতত কিন্তু এই মুহূর্তে আমাদের উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাত কমলো, তাও কি বলছি এই মুহূর্তে কিন্তু উত্তরবঙ্গে গেলে অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ পাহাড়ের ধস নামার সম্ভাবনা থাকে এই মুহূর্তে। এছাড়া কিন্তু এলাকার নিচু এলাকাগুলো কিন্তু খুবই সাবধান, কারণ এবার কিন্তু জল জমার প্রবল সম্ভাবনা থাকছে। বুঝতে পারলেন কি অবস্থা? তো আসুন আমরা একটু দেখে নেব নেক্সট টাইম আর কোনো সাইক্লোনিক ঘূর্ণি 10 থেকে 15 দিনের মধ্যে তৈরি হবে কিনা। আমরা চলে আসবো এই মুহূর্তে আবারও বায়ুমুটাতে। দেখুন কি অবস্থা বঙ্গোপসাগরে, কিন্তু কি অবস্থা দেখুন এই মুহূর্তে বঙ্গোপসাগরে কিন্তু 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো আসো ঝড় বৃষ্টিপাত চলছে। আমার মধ্যে একটু আগেই যাই 8 তারিখ, 9, 10 তারিখের পরে, তাহলে সাইক্লোনিক ঘূর্ণিঝড় তৈরি হবে নাকি সেটা দেখে নিই, আর কোনো রকম ঘূর্ণিঝড় তৈরির কোনো সম্ভাবনা আছে কিনা। আপাতত এই মুহূর্তে তো দেখতে পাচ্ছি না। আপনাদের আরেকটা মডেল দেখাবো, জিএফএস মডেল। এই মডেলটি যদি অনুযায়ী 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10, 11, 12, 14
13। এর মধ্যে কিন্তু এই মডেলটিও দেখাতে পারলো না কোনো রকম ঘূর্ণি, কিন্তু হ্যাঁ আবহাওয়ার ব্যাপার কিছু কিন্তু আগাম সে বলা যায় না, কিন্তু আমরা তাও কিছুটা কিন্তু প্রেডিক্ট করি। তো এই মুহূর্তে কিন্তু আবারও আমরা পরবর্তীতে দেখে নেব, চোখ রাখবো সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হবে কিনা। তার জন্য তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাই না? তো আসুন দেখে নিই তাপমাত্রা কোথায় কি খবর। তাপমাত্রা আপাতত যা বৃষ্টিপাত হয়েছে তাতে কিন্তু খুব একটা তাপমাত্রা আর বাড়বে না। এই আপাতত যা তাপমাত্রা 29, 30, 31-এর মধ্যে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে আমাদের পশ্চিমবঙ্গের প্রায় বলতে গেলে সব জায়গাতেই। এছাড়া কিন্তু বাংলাদেশেও কিন্তু 30, 31-এর মধ্যে তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করবে। ত্রিপুরাতেও কিন্তু সেম, আসামের মধ্যে কিন্তু সেম। অর্থাৎ কিন্তু সেই তাপমাত্রার দহন জ্বালা, গরমের সেই দহন জ্বালা থেকে কিন্তু এবার আর কষ্ট পেতে হবে না। অনেকটাই কিন্তু আপনারা এবার মুক্তি পেতে চলেছেন। কিন্তু হ্যাঁ বৃষ্টিপাত রয়েছে, সেটা কিন্তু সব থেকে বড় মেন বিষয়। আজকে দেখুন আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। বনগাঁ, ভাটপাড়া, হাবড়া, এদিকে দেখুন বসিরহাট, তার সঙ্গে এদিকে ক্যানিং সহ এদিকে বারুইপুর, ডায়মন্ড হারবার, হলদিয়া, কাকদ্বীপ, সাগরদ্বীপ, দীঘা, কাথি, এগরা, বেলদা, বালিয়াচক, খড়গপুর, পাঁশকুড়া, কলকাতা, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, তারপর এখানে পুরুলিয়া, এদিকে সোনামুখী, এখানে কিন্তু আজ আবহাওয়া দপ্তরের তরফ থেকে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? তো আজ কিন্তু আমাদের উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টিপাত না থাকলেও দক্ষিণবঙ্গে কিন্তু প্রবল দুর্যোগ থাকবে এবং আগামীকাল থেকে কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট বাড়বে। তো অবশ্যই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। ধন্যবাদ।